চারপাশে উঁচু নিচু টিলা, মাঝখান দিয়ে বহমান বিএনকে অর্থাৎ ১২ কোট নিশ্চিত এবং খর্দাপাড়া সড়ক। এই সড়কে গাড়ি চলছে আর বাতাসে মিলছে পাকা আনারসের ঘ্রাণ। সিলেট জেলার গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সড়ক থেকে এই সড়কে প্রবেশ করে মাত্র ২ মিনিট মোটরসাইকেল চললেই চলে যাবেন আনারসের ঘ্রাণে বিভোর এক এলাকাতে। ডান পাশে ছোট্ট একটি সাইনবোর্ড চোখে পড়বে, লেখা আব্দুল মতিন চান মিয়া আনারস বাগান। যদিও অফ সিজন হয়, এই সময়ে বাগানে এখন নেই পর্যটকদের আনাগোনা। ২০১৮ সালে এই বাগানটি গড়ে তুলেছিলেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন চান মিয়ার যুক্তরাজ্য প্রবাসী ছেলে রাসেল আহমদ। পরবর্তীতে পরিবারের সবাই মিলেমিশেই দেখাশোনা করছেন বাগানটি। মধু মাসের মধুফল আনারস, স্বাদে সুস্বাদু আর শরীরের জন্য উপকারী এই ফলটির জন্য একসময় বিখ্যাত ছিল শ্রীমঙ্গল। সিলেটবাসীর চাহিদা মিটিয়ে পুরো দেশেই বিখ্যাত ছিল শ্রীমঙ্গলের আনারস। তবে অতি সাম্প্রতিককালে গোলাপগঞ্জের দত্তরাইল চান মিয়া আনারস বাগানের মিষ্টি স্বাদের আনারস দখল করেছে সিলেটের বাজার। মাত্র ৩ বছরেই উঁচু নিচু টিলায় গড়ে ওঠা এই আনারস বাগান হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের জন্য আকাঙ্ক্ষিত পর্যটন স্পট। এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঢাকা দক্ষিণ এলাকা। পুরো এলাকা জুড়ে দেখা মেলে বিশালাকার টিলা আর নানা প্রজাতির গাছগাছালির। এর মধ্যে চান মিয়া আনারস বাগান যেন হয়ে উঠেছে এক টুকরো সবুজের মাঝে সৌন্দর্যের রানী। সিজনাল টাইম মার্চ এপ্রিলের দিকে এই বাগান উপচে ওঠে সিলেটের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের কলকাকলিতে। এছাড়া অন্য সময়টাতে থাকে না তেমন একটা ভিড়। তখন উন্নয়নমুখী কাজের জন্য বন্ধ রাখা হয় বাগানের প্রবেশাধিকার। নিজেরা উৎপাদনের পাশাপাশি এখন চান মিয়া আনারস বাগান থেকে সরবরাহ করা হচ্ছে আনারসের চারাও। ফলে নতুন উদ্যোক্তারাও এখান থেকে সংগ্রহ করতে পারছেন মিষ্টি স্বাদের আনারসের চারা। এছাড়া এই বাগানে এখন চাষ করা হচ্ছে ১২ মাসি আনারসের, যা সিজনাল এই ফলকে সারা বছর ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে নিয়ে যাচ্ছে অন্য এক উচ্চতায়। সম্প্রতি এই বাগানে শুরু করা হয়েছে দেশীয় জাতের মাল্টা চাষ। সবুজ রঙের এই মালটা দেখতে যেমন সুন্দর, তেমনি স্বাদেও অপূর্ব। মাল্টা ছাড়াও আনারসের পাশাপাশি গড়ে তোলা হচ্ছে কলা ও লেবুর বাগান। উদ্যোক্তাদের আশা, আনারসের মতো কলা ও লেবুও জনপ্রিয়তা পাবে সিলেটের মানুষের মাঝে। আগামী বছর থেকে এই বাগানে ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণ সুবিধার জন্য বাগানে সংযোজন করা হচ্ছে নানা সুবিধা। আশা করছি আমরা নতুন কিছু কাজ করাইলাম, পর্যটক হলাবার লাগে, যেমন দরকার সিঁড়ি দিলাম, উপরে বসার জায়গা, আরও কিছু কাজ আছে। তো খুব জলদি এগুলা শেষ হয়ে যাব। শেষ হইলে পর্যটক আবার আইতে পারবা সব। আর আমরা একটা মেসেজ থাকবো, যেও আইবা, যে সময় আমরা খুলিয়া দেই, দয়া করি আমরা গাছগুলা নষ্ট করবা না। এই বাগান থেকে পাওয়া লাভের অর্থের বেশিরভাগ চলে যায় আব্দুল মতিন ট্রাস্টে। গত ২ বছরে এই বাগান থেকে সব খরচের পরেও আয় হয়েছে ৩০ লাখ টাকা। আর আলহামদুলিল্লাহ কেসেবার তো ব্যবসা আমরা ভালো হয়েছে, আর এবারও আশা করি ভালো হইব। আর এখন বর্তমানে আমরা সেরা আছে আনারসের, ওগুলা সেল দিলাম, প্লাস ১২ মাসের আনারস আছে, আনারস সেল দিলাম, মালটা আছে আপনার, লেবু, কলা, ওইগুলো এখন বর্তমানে সেলর। আলহামদুলিল্লাহ বহুত ভালো সেল হয়েছে। এগুলা ইনকাম হইব, আমরা ইনকামর যেগুলো লাভ ফায়দা হইব, এগুলা সবগুলো আমরা ট্রাস্টও দিলাই, আব্দুল মতিন এডুকেশন ট্রাস্ট। সিজনের সময় যেদিকে চোখ যায় সেদিকেই কেবল আনারস চোখে পড়ে, কাঁচা, পাকা, আধা পাকা আনারস। আর এসব আনারস তখন সংগ্রহ করেন অসংখ্য শ্রমিক। সারি সারি আনারস গাছ আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ, এক টিলা থেকে অপর টিলার ঢালু বেয়ে আনারস গাছের সারিতে চোখ জুড়িয়ে যায় তপ্ত রোদেও সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজনের। সূর্যের তাপ কমার সঙ্গে সঙ্গে পরন্ত বিকেলে সবুজে ভরপুর বাগানে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। প্রচণ্ড রোদে দিনের বেলা স্থানীয় দর্শনার্থী না থাকলেও বিকেল হতেই স্থানীয় মানুষের সংখ্যা বেড়ে যায় সিজনাল টাইমে। এ দলে নারী পুরুষ সবাই আছেন, শিশুদের সংখ্যাও নেহায়েত কম নয়। এখানে পর্যটন একটা সুন্দর মনোরম জায়গা, আমার মুডটা অনেক ভালো হয়ে গেছে। আর রোদের সময় আর আমি টিল্লাপুর যাই, টিল্লা থেকে পুরো আনারসের বাগানটা দেখা যায়, আর অনেক ভালো লেগেছে। বেশি করে হাঁটাহাঁটি করছি, আর
আর এই বাগানটাও অনেক সুন্দর, আঙ্কেল আমরাকে অনেক বাগানটা ঘুরে ঘুরে দেখিয়েছে। বলবো এত মানে কখনো আমরা যখন বাসায় থাকি বা এরকম ঘোরাঘুরি হয় না, মাঝে মধ্যে এরকম ঘুরতে এসে অনেক ভালোই লাগে। আর এখানে টাটকা আনারস, আর সত্যি কথা বলতে আমি কখনো এই যে গাছে ধরানো আনারস দেখি নাই, এই ফার্স্ট দেখছি, তো অনেক ভালো লাগছে। অনেকেই বাগান পরিদর্শনে আসা পর্যটকদের জন্য টিকিটিং ব্যবস্থা চালু রাখার পরামর্শ দিলেও তা করেননি বাগান মালিক কর্তৃপক্ষ। তাদের ইচ্ছে মানুষজন যাতে বাগানের সৌন্দর্য দেখার জন্য ছুটে আসার ব্যাপারে সর্বোচ্চ উৎসাহ পান। এখানে বিনিয়োগ করেছি আনারস আর মালটা। তারপরে অনেক পর্যটক এখানে অনেক আশা করে আসেন। আমরা পর্যটকরা হতাশ করি না। আমরা এখানে কোনো টিকিটের ব্যবস্থা করি নাই। আর পর্যটকদের জন্য আমরা ইতিমধ্যে সিঁড়ি সংযুক্ত করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আগামীতে আরও অনেক কিছু করার পরিকল্পনা আছে। তো সব কিছু আপডেট আপনাদের জানানো হবে। অনেকেই বলেন চানমিয়া আনারস বাগানের টিলার উপর থেকে পুরো এলাকাকে দেখতে অনেকটা বান্দরবনের বিখ্যাত পর্যটন স্পট সাজেকের মতো লাগে। ক্যামেরার চোখেও ধরা পড়ল এমন দৃশ্য। উঁচু টিলার পাদদেশ থেকে আসলেই পুরো এলাকাকে মনে হয় এক টুকরো সাজেক। মেঘলা আকাশে কিংবা শীতের সময় পুরো এলাকা আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। সবুজ প্রকৃতি নজর কাড়ে দর্শনার্থীদের। সিলেট জেলার ভেতরে খুব কাছাকাছি এমন দৃশ্য পাওয়া আসলেই দুষ্কর। অফ সিজনেও ঘুরতে আসা কয়েকজন পর্যটক জানালেন আনারস বাগান নিয়ে তাদের অভিব্যক্তি। আসলে মনোরম পরিবেশ অনেক ভালো লেগেছে। আর একটু ওয়েদার হট থাকার কারণে আসলে যে উপভোগটা চেয়েছিলাম সেটা হচ্ছে না। এরকম একটা পিকনিক স্পট আমাদেরকে আব্দুল মতিন সাহেব দেওয়ার জন্য আমি ওনাকেও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ ওদের উদ্যোগে আসলে আমরা এখানে আসতে পারছি এবং আমার খুব ভালো লাগছে। এই বাগানে ঢোকার প্রবেশমুখে আছে অনিন্দ সুন্দর একটি লেক। স্বচ্ছ জলের মধ্যে নীলাভ আকাশ, উঁকিমারা পানির পাশেই এখানে একটি ভাসমান রেস্টুরেন্ট করার পরিকল্পনা করছেন বাগান কর্তৃপক্ষ। তাদের মতে ঘুরতে আসা পর্যটকরা আনারস বাগান দেখার পাশাপাশি সুন্দর পরিবেশে যাতে ভালো মানের খাবার উপভোগ করতে পারেন, সেজন্যই প্রাকৃতিক পরিবেশে এমন রেস্টুরেন্ট করার পরিকল্পনা তাদের। আনারস বাগানে নিয়ম করে বছরে অন্তত 2 বার আগাছা এবং ঘাস পরিষ্কার করতে হয়। সেই সাথে নিয়মিত সার কীটনাশক দিতে হয়। আর মার্চ মাসের শুরু কিংবা মাঝামাঝি সময় থেকে আনারস ধরা শুরু হয়, আনারস শেষ হতে মে জুন পর্যন্ত গড়ায়। অনেক সুন্দর এই আনারস বাগানটি দেখতে তাই আজই চলে যেতে পারেন ঢাকা দক্ষিণ দত্তরাইলের চানমিয়া আনারস বাগানে।